বাড়ি চলে যাবে। এবার তুমি যদি না দিতে পারো তাহলে তোমাকে ইন্স্যুরেন্স পেমেন্ট করবে, কারণ এখানে তো মানুষ পেমেন্ট করে, ওখানে তো মানুষ পেমেন্ট করে না, ও ইন্স্যুরেন্স পেমেন্ট করে। তাহলে ওরা একটা ক্যাটাগরাইজ আছে যে তুমি এই যে ট্রিটমেন্টটা করছো একটা রোগ, হয়তো গ্রেড 1 তারপরে তোমার স্লিপ ডিস্ক আছে, তাহলে গ্রেড 1 স্লিপ ডিস্ক এই ট্রিটমেন্টগুলো করলে, কারণ এভিডেন্স বেসড ট্রিটমেন্ট, এভিডেন্স বেসড ট্রিটমেন্ট মানে যেগুলো সত্যিকারের রেজাল্ট হয়। ঠিক আছে, একটা যদি তোমাকে বলি মটন কারি বানাও, তাহলে সত্যিকারের মটন কারি বানাতে যা যা লাগে তবে সেই ইনগ্রিডিয়েন্টসগুলোতে তাহলে টেস্টটা সেরকম হবে। নাহলে আলাদা আলাদা হোটেলে আলাদা টেস্ট হচ্ছে না, একই মাটন একই সেই তো যত স্পাইসেসগুলো আছে সেগুলো একই, কিন্তু ডিফারেন্ট টেস্ট হয়ে যাচ্ছে। কী ব্যাপার, কোনটা ভেবেছিস? তাহলে তোমার এই জিনিসগুলো সেরকম তোমার ডিপেন্ড করে তাকে ডেইলি অ্যাক্টিভিটিসে ইনভলভ করতে, বুঝতে পারছো? মেবি যে দিকটা এফেক্ট আছে অত এই দিকটা বেশি না করতে পারো, তাহলে অন্য দিকটা করে এই দিকটা অটোমেটিক এফেক্ট হয়ে যাবে, বুঝতে পারো? সেইভাবে জিনিসগুলো তোমার ডিপেন্ড করে। তাহলে ডেইলি অ্যাক্টিভিটিস তোমার মুভমেন্ট করতে পারো। তাহলে আমরা আমাদের কনস্ট্যান্ট ইনডিউস মুভমেন্ট থাকবে সিআইএমটি। তাহলে সিআইএমটিতে দেখো এভাবে ডিফারেন্ট অ্যাঙ্গেল একটা জিনিস তুলছো রাখছো, ঠিক আছে? অনেক জায়গায় যখন মনে হচ্ছে বড় বড় ব্লক করে যখন তুই জিনিসগুলো রাখবি, তারপরে দেখো স্মল জায়গায় আস্তে আস্তে ঢোকাচ্ছে, জিনিসগুলো করছে, বুঝতে পারো? ছোটো ছোটো অ্যাক্টিভিটিস সোমেটি আছে, তুমি যখন সার্চ করবে সিআইএমটি একেবারে তো 3 দিনের একটা ওয়ার্কশপ হতে পারে। তো এত এক্সারসাইজ আছে, তো এইগুলো যখন নাম তোমায় দিয়ে দিচ্ছি, এগুলো নাম নেওয়ার পর বাড়িতে গিয়ে বসে থাকবে, ঠিক আছে? তাহলে এই কদিনে খুব কম জিনিস দেওয়া হয়, একটা বেসিক তুমি করবে। মিনিমাম কতক্ষণ থেরাপি দেওয়া যায় এবং ম্যাক্সিমাম কত, ডিপেন্ড আপন ইন্ডিভিজুয়াল। জেনারেল নেই, ফার্স্ট স্টার্টিং এ ফার্স্ট ডে ডিপেন্ড করবে যে থেরাপিস্ট আছে পেশেন্ট কতটা কি কন্ডিশনে আছে তার উপর ডিপেন্ড করবে। গ্যাস্ট্রিসিটি যদি বেশি থাকে সেক্ষেত্রে এটা ডিপেন্ড করে, যখন আগে ট্রিটমেন্ট দেবে তখন। এমনিতে 1 ঘন্টা পড়েছে, তুমি একটু এদিক ওদিক করে বলো। তোমার কতক্ষণ মনে হয়? ইনিশিয়াল ফার্স্ট স্টেজে আমার মনে হয় 45 মিনিটস। আর 30 মিনিট। ডে ওয়ান কখনো গিয়ে এক্সারসাইজ করতে যাবে, এক্সারসাইজ করছি না কি বলতে স্যার কি কথা ডে ওয়ানে? ডে ওয়ানে গিয়ে আমি পেশেন্টের সাথে কথা বলবো, ডে ওয়ান গিয়ে কমিউনিকেশন করবো আমি পেশেন্টের সাথে, যে কেন হলো, কি ভালোবাসেন না, সেগুলো আমি ভালো করে জেনে নেব। আমি তার অ্যাসেসমেন্টটা করবো। ডে ওয়ানে গিয়ে ট্রিটমেন্ট করতে শুরু করে দেবে না, পেশেন্টকে দেখানোর জন্য ডে ওয়ানে গিয়ে ট্রিটমেন্ট, এটা না। ডে ওয়ানে গিয়ে হ্যাঁ তার পছন্দ তার না পছন্দ, তার পছন্দের জিনিস যেহেতু যদি জিনিসগুলো সে করবে, ঠিক আছে? আমি গেছিলাম বজবজে গেছিলাম একটা পেশেন্টের ট্রিটমেন্ট করানোর জন্য গেছিলাম, আগে হয়তো বলেছি তোমাদের দেখলো। তো সেখানে যেটা হচ্ছে পেশেন্ট যাওয়ার পরে তার আগে 3 জন ফিজিওথেরাপিস্ট এসে চলে গেছে, মানে চলে গেছে, হয়নি, মানে সেই অনুযায়ী হয়নি, ঠিক আছে? তো পেশেন্টটাকে এ করে করার পর আমি বললাম ঠিক আছে আজকে বসে দেওয়া বলছি, বসতে হবে আমরা ওই পজিশনিং রিলিজ টেকনিক, একটা পেশেন্ট কীভাবে শোয়াতে হবে, কীভাবে পজিশনিং করতে হবে, সেটা একটা বড় ব্যাপার। তো ডে ওয়ানে পজিশনিং করবে, যেটা হয়তো এরকম হয়ে আছে, তাহলে তাকে টাওয়াল দিয়ে ওখানে সাপোর্ট দিয়ে তার বডিটা সোজা করতে হবে, পজিশন তাকে করে দিয়ে আসতে হবে, ঠিক আছে? তার জন্য অটোমেটিকলি একটু পিলো বেশি লাগবে, ঠিক আছে? পিলো বা একটু টাওয়াল লাগতে পারি, ঠিক আছে? বসবে, ওটা বসার পর ও হিলছে, তাহলে তোমাকে পজিশনিং করতে হবে, স্টেবিলিটি করতে হবে, ঠিক আছে? এখানে ওটা হাতটা ঝুলে আছে, তাহলে তোমাকে এখানে পিলো দিয়ে হাতটা রাখতে হবে, রেস্ট করাতে হবে। তো পজিশনিং রিলিজ টেকনিকেও কিন্তু অনেক ভালো কাজ, শোল্ডারটা সাপোর্ট দিতে হবে। তো সেই জিনিসগুলো ওরা পাচ্ছে না বসতে, ঠিক আছে? এবার এইটা করার পর তারপর আমি বললাম যে কি হয়েছে, বলে এরকম, তো বললো যে সেন্সেক্সে প্রচুর টাকা ঢুকে গেছে, দেখো ট্রিটমেন্ট। এবার সেন্সেক্সে প্রচুর টাকা ঢোকার পর মাথা পর্যন্ত নাড়ে না। এবার তারপর তাকে আমি বললাম যে এই টিভিটা চালাও, টিভি তো চলে না ঘরে, টিভি ঘরে চলে না, বুঝতে পারছো? তো তারপর আমি গিয়ে বললাম যে টিভিটা চালানো, টিভি চালালাম, সেন্সেক্স চালানো, মানে শেয়ারে মার্কেটে সব চলছে নিচে। তো আমি বললাম যে কোনটায় ঢুকেছে, বুঝতে পারছো? তো তারপর আমি বললাম আচ্ছা আমি যদি এটা লাগাই, ও কাকু আমি ধরে ভরম ধরে কানে ঢুকছে, তখন দেখি চোখগুলো এরকম চোখটা বন্ধ হয়েছিল,
আমার যখন ওটা শুনছি এরকম চোখটা বড় হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? কাজ দেয় কানের বেরো দিয়ে গিয়ে ওর কাজ হচ্ছে, করার পরে তারপর মানে এইটা আমি যদি ডিপোজিট করি তাহলে কত টাকা রাখবো বলুন তো? ও দেখে এরকম মাথা ঘুরিয়ে দেখছে, ও মাথা 3 মাস ঘোরায়, বুঝেছো? সব ট্রিটমেন্ট হচ্ছে, এবার ঘুরিয়ে দেখাবো হাত দিয়ে যে হাতটা কাজ করে না সেই হাতটা দিয়ে বলছে এটা একদম না, সেন্সিটারি ইন্টিগ্রেশন থেরাপি, ঠিক আছে? তাহলে এটা বলছে এটা একদম না, এরকম নাড়াচ্ছে, তারপর আবার আবার যখন বন্ধ করে চাপা পাচ্ছে না, তাহলে ওখানে ট্রু স্টিমুলেশন, তাহলে সে তার কাজটা হচ্ছে, তারপর সেটা করে তারপর মাসেজ কন্টিনিউ করে দিতে, তারপর অনেক বেটার জায়গা। শুধু এখন পাটা একটু প্রবলেম হচ্ছে, আমি একদিন নিচ্ছি আর বাড়ির লোককে শিখিয়ে দিয়ে এসছি। আমার যেটা কাজ হচ্ছে প্রতিদিন আমি যাই না, সপ্তাহে 1 দিন বা 2 দিন যাই, বাড়ির লোককে আমি ট্রেনিং করি বেশি, ঠিক আছে? তাতে কিনা তারপর আমি গাইডলাইন দিতে থাকি যে ঠিকঠাক হচ্ছে কিনা না, তাহলে আমি নাম্বার অফ পেশেন্ট বেশি করতে পারবো, ঠিক আছে? তাহলে কোয়ালিটি অফ ট্রিটমেন্টও হবে। এবার তোমার যদি মনে হয় 4 দিন সপ্তাহ, তাহলে 4 দিন সপ্তাহ। তাহলে আমরা প্রাইমিং দ্য মোটর সিস্টেম, তাহলে অ্যাকশন অবজারভেশন ইজ আ ফর্ম অফ থেরাপি। তাহলে অবজারভেশন, তাহলে তুমি কি দেখছো, পেশেন্ট কি দেখছি, পেশেন্ট এই যে আগের পিকচার, আগে বিয়ে বাড়িতে কোথাও গেছে, আগে হেঁটে নর্মালি করছো, সেটা একটু চালিয়ে দাও, পেশেন্ট আগে হাত পা কাজ করছে না, সেটা চালিয়ে দাও, তুমি দেখবে সেটাও ট্রিটমেন্ট হচ্ছে। এরকম ছোট ছোট জিনিস আপনার ভিডিও আছে, এগুলো আছে, একটা তুমি অ্যালবাম দিয়ে দাও, তুমি বলো সামনে রাখো, বসো 5 মোটর স্কিল, বলে একটু দেখান তো, তুমি আস্তে আস্তে 2-1টা তুমি যখন পেজ ওঠাবে না, এইটা কখন কোথায় করেছিল, তারপরে পেজটা উনি ওঠাবে, ঠিক আছে? তাহলে ওয়ে অফ থেরাপিগুলো এরকম ভাবে তোমাকে আনতে হবে। তারপর আমরা যেটা বলবো যে তোমার মানে ডিফারেন্ট টাইপ অফ এইগুলো মোটর ট্রেনিং যেটা আমরা দেবো, সেটা যাতে এক্সাইটেড হয়, মানে কর্টেক্সকে তোমার এক্সাইটমেন্ট করা, তাহলে বসে আছে কিছু করছো না, ট্যাপ করছো না, ট্যাপের পজিশন ইএফটি টেকনিক্যাল হবে, ইমোশনাল, ম্যাক্সিমাম স্কোপ দেবে ইমোশন দেবে ম্যাক্সিমাম, ঠিক আছে? এবার ইমোশনাল, তার স্ট্রেস, তার অ্যাংজাইটি, এটাও কিন্তু তোমাকে দেখতে হবে। তাহলে তোমাকে কিছু অ্যারোমেটিক থেরাপি করতে হবে, যে আমি যখন ট্রিটমেন্টটা করবো তাহলে আমার কিছু মিউজিক থাকবে, একটু আলোটা আমি ডিফারেন্স করবো, ঠিক আছে? এনভায়রনমেন্ট আমি ক্রিয়েট করবো, একটু সেন্ট, আমরা আগে দিয়ে বলছি অ্যাফ্লুরেন্ট 7 বা অ্যাফ্লুরেন্ট 10, তো এরকম টাইপের যদি তুমি ওকে ওখানে দাও, বা তুমি ইউক্যালিপটাস বা ল্যাভেন্ডার অয়েল, ঠিক আছে, এইগুলো যদি তুমি দাও দেখবে খুব ভালো রিকভারি করবে। পেশেন্ট যখন বসে আছে তখন পায়ের তলে একটু ল্যাভেন্ডার অয়েল দিয়ে দাও একটা জলে, ঠিক আছে, গরম জলে, এই সমস্ত গরম জলে নুন দিয়ে দাও, শ্যাম্পু দিয়ে দাও, দিয়ে দাও, খুব ভালো ট্রিটমেন্ট হচ্ছে। তাহলে ওখানে যখন সেম থেরাপি আমরা যেটা গ্রিক অ্যারোমেটিক থেরাপি, সেটাও কিন্তু তোমার এই যে স্পিচের ঘরগুলো বা এই যে কটেক্সগুলো আছে, এই কটেক্স থ্রু সেন্স স্টিমুলেশন, বুঝতে পারো? তাহলে বাসন ঘরে রজনীগন্ধা থাকে কেন, তার একটা কাজ আছে, একদম আমরা কোনোদিন ভেবে দেখিনি। রজনীগন্ধা যেন জবাব দিতে পারছিস, জুই দেয়, ও গোলাপ দেয়, জুই দিচ্ছে বলে ডিভোর্স হয়ে যাচ্ছে, ঠিক আছে? দেখো জিনিসগুলো বোঝার চেষ্টা করো, এমনভাবে তোমার স্টিমুলেট করতে হবে যাতে হলিস্টিক অ্যাপ্রোচ তোমার যায়, যে পেশেন্টটা আসলে তুমি যখন যাবে, পেশেন্ট বলবে ওই দাদাটা কখন আসবে, মানে পেশেন্ট ওয়েট করে যাবে তোমার জন্য কখন আসবে, তুমি তার সাথে গল্প করে লিখছো, ঠিক আছে? গল্প করছো, তুমি এক্সারসাইজ করে দিচ্ছ, তা তুমি কিছুই করছো না, শুধু যত এক্সারসাইজ করছো আরো ফ্যাটিক হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই জিনিসগুলো ছোট ছোট জিনিস তোমরা ইমপ্লিমেন্ট করতে হবে।